এই ব্যস্ততম দৈনন্দিন জীবনের মধ্যে কংক্রিটের জঙ্গলের আমরা যখন হাঁপিয়ে উঠি, তখন একটা নির্মল শান্ত গ্রাম্য পরিবেশ কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আমি আপনাদেরকে সেই স্বাদটাই দিতে চলেছি। এই ভিডিওটা যেন সমস্ত ক্লান্তি ভুলিয়ে সেই পুরনো দিনের গ্রাম্য পরিবেশের, সেই ছেলেবেলার শৈশবের মা দিদিমাদের কাজকর্মগুলোকে মনে পড়িয়ে দেবে। তার সাথে সাথে সেই ছেলেবেলার স্মৃতি, সেই স্বাদ, সমস্ত কিছু আপনি চোখ বন্ধ করলেই যেন মনে হবে আমি আবার সেই ছেলেবেলায় ফিরে গেছি। সেই সুখ স্মৃতি, সেই স্বাদে আপনার মন, হৃদয় সবই পরিপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন আর সুন্দর একখানা কমেন্ট করে আমার মনের অনুপ্রেরণা জাগাবেন। যারা আমার ফেসবুকের পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। একটা লাইক দিয়ে সুন্দর করে কমেন্ট করে গেলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারেন। তো বানিয়ে নিয়েছিলাম বাঁধাকপির বড়ি, সাথে কলাইয়ের বড়ি। আগেও আমি গয়না বড়ি শেয়ার করেছি এই চ্যানেলে। যদি আপনারা না দেখে থাকেন ওই ভিডিওটিও গিয়ে দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই যে ভিডিওটি দেখছেন এটি আমার 3 বছর আগেকার তোলা। তখন খুবই কাঁচা, অদক্ষ হাতে তুলেছি। এখনো যে খুব ভালো পারি তা না। এই মনে করুন ছবি তোলা থেকে এডিট করা, সমস্ত কিছু আপলোড দিয়ে আপনাদের সামনে পরিবেশন করা, সব কাজটাই আমি যেহেতু নিজে করি তাই খুব একটা ভালো হয়নি। তবুও চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর এগুলো এত কষ্ট করে, এত পরিশ্রম করে তুলেছি যে এই ভিডিওগুলো না শেয়ার করে আর পারলাম না, তাই এগুলোও শেয়ার করলাম। আর আরও করেছি কেননা এই বড়িটা দুভাবে দেওয়া যায়। এখন যে তারের জালিটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু 2 বছর আগে আমার কাছে ছিল না। নতুন জায়গায় এসেছি, নতুন সংসারে দেখবেন অনেক কিছু জিনিসের অভাব থাকে, সবগুলোই কেনা সম্ভব হয় না। তবুও আমাদেরকে সমস্ত কাজকর্ম অল্প জিনিসে ম্যানেজ করতে হয়। সেরকম আমিও এই সুতি কাপড়টাতে বাঁধাকপির বড়িটা দিয়ে নিয়েছিলাম। থালার মধ্যে সুতি কাপড় দিয়ে সেটাকে টান করে এই বড়িগুলো আমি দিয়েছি। আর সব থেকে ভালো কিন্তু এই সুতি কাপড়েই হয়েছে, পরিষ্কার কাঁচা একটা সুতির কাপড়ে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এটা সাদা রঙের নিতে পারবেন। সাদা রঙের নেওয়াটাই সব থেকে ভালো। আমার কাছে ছিল না, তাই আমি যেটা ছিল সেটাতেই এই বড়িটা বানিয়ে নিয়েছি। তো বড়িটা এভাবে উঠে যাওয়ার পরে কিন্তু রৌদ্রে দিয়েছিলাম। এভাবে রৌদ্র দিয়েই সংরক্ষণ করতে হয়। আর নিরামিষের দিনে এই বড়ি ছাড়া যেন আমাদের খাওয়াই সম্পূর্ণ হয় না। বড়ির পোস্ত তো থাকবেই, আর এই বাঁধাকপির বড়ির পোস্ত কিন্তু অসাধারণ খেতে লাগে। তার সাথে আরও অনেক কিছু বানিয়ে নিয়েছিলাম। তো কিভাবে আমি কি করেছি সেটাই আরও ভালোভাবে বলবো এর পরবর্তী অংশে। তো আপনারা ভিডিওটি জুড়ে থাকবেন। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা কলাইয়ের ডাল কিন্তু আমি মিক্সিতে একটু টাইট করে বেটে নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়েছি। আর যে কুচনো চিরি করে বাঁধাকপি, তো এই বাঁধাকপিটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই বাঁধাকপির মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে দেব। নুন মিশিয়ে এভাবে করে হাতে করে চটকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে বাঁধাকপির জলটা বেরিয়ে আসে। প্রচণ্ড পরিমাণ জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুঠো মুঠো করে বাঁধাকপিগুলো আমি কিন্তু থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। সমস্ত বাঁধাকপিটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে যে জলটা বেরিয়েছে ওটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে
এটা দিয়ে কোনো সবজি কিংবা রুটি আর পরোটা কিছু বানিয়ে নিতে পারেন। তো আমি ফেলেই দিয়েছিলাম। তো বাঁধাকপি ঝুরঝুরে করে নিয়েছি। এবার ওই যে কলাই বেটে রেখেছি কলাইয়ের ডাল, তো কলাইয়ের ডাল বাটনা থেকে এখানে পরিমাণ মতো আমি কিন্তু নিয়ে নেব। খুব বেশি নিলে হবে না, তাহলে কিন্তু বাঁধাকপির স্বাদটা আর পাওয়া যাবে না। তো পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই বাঁধাকপির বড়ি এগুলো হচ্ছে পুরোনো দিনের খাবার। এখন তো 12 মাসই সব রকম সবজি পাওয়া যায়। আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা এই ধরনের সবজি, যেমন শীতকালের সবজিগুলো বাঁধাকপি, এই ধরনের সবজি বড়ি দিয়ে অথবা চাল কুমড়ো, মূলো, এগুলো বড়ি দিয়ে কিংবা শুকনো করে রোদে ঝিমঝিম করে কুচিয়ে শুকনো করে সংরক্ষণ করতেন, যাতে যখন বর্ষাকালের দিনে সবজি টানাটানি হয় সেই সময় এই রেসিপিগুলো বানাতে পারেন। যে আম তেল বানিয়েছি, আপনারা যারা যারা আমার আম তেলের ভিডিওটি দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন। তো এই ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে। আমার চ্যানেলে রয়েছে, যেহেতু বড়ি দেবো রোদ্রে যেতেই হবে, তাই আম তেলগুলোও নিয়ে চলে এসেছি একবার রোদ্দুরে দেওয়ার জন্য। তো এবার এই যে নতুন কিনে নিয়েছি এই তারের চালি, এটাতে সব থেকে বেশি ভালো বড়ি দেওয়া হয়, খুব সুন্দর ওঠে। আর আচার টাচার করলে এই জালিটা দিয়ে ঢাকা দেওয়ার যেহেতু সুবিধা হয়, রৌদ্রের মধ্যে থাকবে, প্লাস্টিক হলে তো ভেঙে যাবে, তাই এই তারের জালিটা আমি কিনেছি, আনা করিয়েছি। তো খুব সুবিধা হয়েছে। আর এই যে এই সমস্ত বানিয়ে নিয়েছি অনেকগুলোই, সব নিজের জন্য বানাইনি, কাউকে কাউকে উপহার হিসেবে দেওয়ার জন্য আমি কিন্তু এগুলো বানিয়েছি। আর ছাদে এমনি আসা হয় না, ছাদটা খুবই সুন্দর, তো বড়ি দেওয়ার জন্যই কিন্তু আমি ছাদে এসেছি, তাই আপনাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বাড়ির ছাদটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে 2 রকমের ব্যাটার বানিয়ে নিয়েছি, একটা বাঁধাকপির বড়ি দেওয়ার জন্য আর একটা শুধু কলাইয়ের ডালের বড়ি আমি দেব। এবার সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে ওই চালনিটার মধ্যে বা তারের চালনিটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, হাতে করে ভালো করে স্প্রেড করে দিলাম তেলটা, সর্বত্রই যেন লেগে যায়। এবার অল্প করে করে একটু করে ব্যাটারটা নিয়ে বাঁধাকপি আর কলাইয়ের যে মিশ্রণটা সেটা অল্প অল্প বড়ির আকারে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে দিতে হয়, একটু সময় লাগে, কিন্তু একবার যদি ধৈর্য নিয়ে বানিয়ে নেওয়া যায়, বেশ কিছুদিন, এখন মাস কত, এটা সংরক্ষণ করে রেখে দেওয়া যেতে পারে অনায়াসে। আর এই বর্ষাকালের দিনে এই বড়ি দিয়ে মাছের ঝাল, পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিছু কিছু খাবার আছে যেগুলো স্বাদ কিন্তু আমরা ভুলতে পারি না, আমাদেরকে কিন্তু বানাতেই হয় নিজেদের প্রিয়জনদের কথা ভেবে। আর নিজেরাও খেতে খুবই পছন্দ করি। এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো আগে আমরা খেয়েছি, সেগুলো কিন্তু আবার নিজেরাই ভবিষ্যতেও বানিয়ে থাকবো প্রিয়জনদের খুশি করার জন্য। তো বাঁধাকপির বড়ি দেওয়ার পর যে অংশটা ফাঁকা রয়েছে চালনির, সেই অংশটা কলাইয়ের ডালের বড়ি দিয়ে নিচ্ছি। ভেবেছিলাম পুরোটাই ভর্তি হয়ে যাবে, কিন্তু পুরোটা ভর্তি হয়নি, কিছুটা বাদ রয়ে গেছে। তো যে কলাইয়ের বড়ি, এই জন্য আমি দিয়ে নিচ্ছি। থালার মধ্যেও তেল মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে বাকি যে বড়ির ব্যাটার ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুব ভালোই লাগছে, আপনাদেরও আশা করি ভালো লাগছে।
ভিডিওগুলো দেখলে কিন্তু পুরোনো দিনের কথাই মনে পড়ে যায়, আরও অনেক কিছু শেয়ার করব, তো আপনারা জুড়ে থাকুন। তো বড়িগুলো শুকিয়েছিল, কিছু কিছু বড়ি কিন্তু এখনো ওঠেনি, সেগুলো সমস্তই নিয়ে চলে এসেছি। এবার একদিনে কিন্তু বড়ি ভালো হয় না, দুদিন, কম করে দুদিন তো দিতেই হয়। তো বাঁধাকপি বড়িগুলো কিন্তু খুব সুন্দর উঠেছে, একটা ফুটো হয়ে যায়নি বা ছেড়ে যায়নি। তো সমস্তটাই ঘরের মধ্যে উঠিয়ে ঢাকনা চাপা দিয়ে ফ্যানের হাওয়াতে কিন্তু রেখে দেব, পরদিন কিন্তু আবার রোদ্দুরে দিতে হবে। তো পরদিন সমস্ত বড়ি কিন্তু উঠে গেছে, এবার কিন্তু রোদ্দুরে নিয়ে চলে এসেছি রোদ্দুরে দেওয়ার জন্য। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই শুকনো লঙ্কাগুলো রোদ্দুরে দিয়েছি, কেন দিয়েছি শুকনো লঙ্কাগুলো সেটাও বলবো। তো আমরা সব কিছু সংরক্ষণ করে রাখি যাতে পোকা না লাগে বা নষ্ট না হয়ে যায়, এই জন্য কিন্তু বড়ির কৌটোর মধ্যে আমি বড়ির সাথে শুকনো লঙ্কাও রেখে দেব, একটা কিংবা দুটো, এতে করে বড়িগুলোতে পোকা লাগার সম্ভাবনা থাকবে না। তো বাঁধাকপির বড়ি, কলাই ডালের বড়ি আমি দুটো কৌটো নিয়ে নিয়েছি, এভাবে করে কিন্তু আমি রেখে দেবো। এতে কিন্তু শেষ নয়, আবারও মাঝে মাঝে বড়িগুলো কিন্তু রোদ্দুরে দিতে হবে, মাসে একবার কিংবা 2 সপ্তাহে একবার দিতে হবে। তো বড়িগুলো যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার ঢাকনাগুলো দিয়ে ভালো করে এঁটে দিচ্ছি। আর এই বড়ি কিন্তু আমাদের সবার খুব পছন্দের, খুবই ভালো লাগে। আর নিরামিষের দিনে তো বললামই, আমাদের যেন বড়ি ছাড়া মনে হয় না কিছু খাওয়ার জিনিস আছে, বড়ি পোস্ত তো থাকেই থাকে। জাম তেলটা এটা পরে বানিয়েছি, তাই আরও একবার রোদ্দুরে দিয়েছি, তার সাথে আরও বানিয়ে নিয়েছি এরকম আমের আচার। তো পরে কখনো রেসিপি শেয়ার করব, ব্যস্ততার জন্য আর পুরো ভিডিওটা করতে পারিনি। আমের আচার, আম সত্ত্ব, এত আম গাছ থেকে পড়ে যে নষ্ট হচ্ছিল, তো না কি করব, নষ্ট হবে এই ভেবে কিন্তু আমের পাল্পগুলোকে নিয়ে আমি কিন্তু সামান্য পরিমাণ নুন, মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এরকম আম সত্ত্ব বানিয়ে নিয়েছি। তো এত সুন্দর খেতে হয়েছে, একদম যেমন দোকান থেকে আমরা কিনে খাই একদম ঠিক সেম হয়েছিল। যারাই খেয়েছে তারা খুব প্রশংসা করেছে আর খুব পছন্দ করেছে খেতে। এর মধ্যে ভাজা গুঁড়ো দিয়েছি, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে যে ভাজা গুঁড়ো মশলাটা হয় সেটা কিন্তু ওপরে ছড়িয়েছি। আচারটা বানানোর পরে খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো বললাম যে খেয়ে খুব প্রশংসা করেছে সবাই। আবারও তারপরে চলে এসেছি সমস্ত কিছু নিয়ে রোদ্দুরে দেওয়ার জন্য। এই কাজটা কিন্তু খুবই কঠিন, মাঝে মাঝে কিন্তু 2-1 রোদ্দুরে দিতেও হবে। সব দিয়ে ধুয়ে, আর এইটুকুই পরিমাণ আমাদের জন্য আছে, কেননা নিজে বানিয়েছি, একা একা খেতে তো ভালো লাগে না, মানুষকে দিয়ে খেতেই ভালো লাগে, তাই কিছু কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আর এইটুকু আছে, সেগুলো নিয়ে চলে গেছি ছাদে রোদ্দুরে দেওয়ার জন্য। আর এই বড়ি দিয়েই বৃহস্পতিবার বা শনিবার যে দিনগুলোতে আমরা নিরামিষ খাই, সেই দিনগুলোতে কিন্তু কোনো একদিন এরকম পোস্ত বানিয়ে নিয়েছি, দেশি আলু আর বাঁধাকপির বড়ি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। তো এই পোস্ত আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দের, আমাদেরও খুব ভালো লাগে। আরও কাঁঠাল দানা দিয়ে কুমড়োর ছক্কা, গোটা তিল ছড়িয়ে ভেজে নিয়েছিলাম, উচ্ছে আর আমের চাটনি বানিয়ে নিয়েছিলাম, লঙ্কা লেবু দিয়ে ভাত পরিবেশন করেছিলাম। আরও একটা থালি শেয়ার করব এই আম সত্ত্বর জন্য। আম সত্ত্বটা এত সুন্দর দেখতে হয়েছে, আমি এরকম বরফির আকারে কেটে নিয়েছিলাম। তো সেটা আমাদের নিরামিষের দিনে এই খাবারগুলো দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। এই যে আম সত্ত্ব 2 পিস দিয়ে দিয়েছি, সাথে লঙ্কা, আলু ভর্তা আর নারকেল, গরম মশলা, ঘি দিয়ে বানিয়েছি মুগের ডাল, আর এই বাঁধাকপির বড়ি আর আলু দিয়ে ঝোল ঝোল করে আলু পোস্ত। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি?
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।